আর আমরা শুভ সমাজে যারা আছি তারা সবাই বেশিরভাগ প্রবাসে থাকি, ইভেন আমি নিজেও প্রবাসে থাকি। আর আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের গ্রামের যত যুব সমাজের পোলাবান আছে সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা এইভাবেই সবসময় যুব সমাজে একসাথে মিলেমিশে থাকতে পারি, ইভেন যত ভালো ভালো কাজ আছে সবকিছু করতে পারে। আসলে যুব সমাজ যারা আছে তারা যদি এইভাবেই একসাথে সবসময় মিলেমিশে কাজ করে, ইভেন আমাদের ছোট যারা আছে তারাও আমাদের মতো এইসব কাজ করতে উৎসাহ পাবে। এভাবেই সবসময় যদি যুব সমাজ একসাথে থাকে, একত্রে থাকে, কারোর মধ্যে কারো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাই আমি আশাবাদী যে আপনারা আপনাদের গ্রামের সবাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করবেন। আর আমাদের আজকের এই আয়োজনে যিনি রান্না করতেছেন তার নাম হচ্ছে বাবুল, আর উনি আমাদের গ্রামেরই একজন মানুষ। মাশাআল্লাহ, ওনার রান্নার হাত অনেক 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 ভালো। ইভেন আমাদের আশেপাশে যত গ্রাম আছে সব জায়গায় তিনি রান্না করতে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের এই ইফতার আয়োজনে আমাদের গ্রামের একটা মানুষও বাদ যায় না, ছোট বাচ্চা হতে মুরব্বী সবাই আসছে। ইভেন আমাদের আশেপাশে যত গ্রাম আছে সব জায়গা থেকে মোটামুটি মানুষ আসছে। আর এখন জায়গায় দেখতেছেন তিনি হচ্ছেন আমাদের গ্রামেরই একজন সুনামধন্য মানুষ, ওনার নাম মোহাম্মদ মফিজ মিয়া। তিনি আমাদের যুব সমাজের উদ্যোগেই কিছু কথা বলতেছিলেন আর কি। আর তারপরে এই ইফতারের সময় হয়ে যাওয়ার কারণে আমাদের মসজিদের ইমাম যিনি আছেন তিনি আমাদের সকল প্রবাসীদের জন্য, ইভেন সকল কবরবাসীদের জন্য দোয়া করতেছে আর কি। আর ইতিমধ্যে আমাদের ব্লগও এখানেই শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ব্লগে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।